নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নারকেলের চপ। ভিডিওটা না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নিচ্ছি। সাদা তেল বেশ খানিকটাই দিতে হবে, কারণ যেহেতু চপ হবে সেই জন্য একটু সাদা তেল একটু ভালো করে না দিলে হবে না। আর এবারে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে বুঝতে হবে হাতে মুঠো করলে যে মুঠোটা ভাঙছে না, তাহলে জেনে নিতে হবে যে আমাদের ময়ানটা দেওয়া ঠিকঠাক হয়েছে। দেখতেই পাচ্ছ ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে। এবারে আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি অনেকটা জল দেব না, একটু জল দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপরে আবারও জল দিয়ে আমাকে মেখে নিতে হবে, কারণ একসঙ্গে সব জল দিলে জলটা তো বেশিই হয়ে যেতে পারে, তাই না? এইভাবে আবারও জল দিয়ে খুব ভালো করে মেখে, যেমন করে পরোটার ডো বানানো হয় সেইভাবেই মেখে একটা ডো আমি বানিয়ে নিয়েছি। আর যেহেতু নারকেলের চপ, নারকেল তো লাগবেই, সেই জন্য নারকেল আমি আগে থেকেই ভেঙে রেখে দিয়েছিলাম। এবারে আমি কুড়ানির সাহায্যে একটু কুড়িয়ে নিচ্ছি। একটা নারকেল ভাঙার পরে অনেকটাই নারকেলের কুড়ো বেরিয়েছে। এতে আমার খুব ভালো করেই নারকেলের চপ হয়ে যাবে। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে দেব চা চামচের হাফ চামচ আদা বাটা আর 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এবারে আমি নারকেল কুড়োগুলো পেঁয়াজের মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি কষতে থাকবো। নারকেলের চপের মধ্যে থেকে একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করেই চিনি দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে দেবে। ময়দার যে ডো বানিয়েছিলাম, ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিলাম। আর লেচি কেটে নিয়েছিলাম, লেচির মধ্যে নারকেলের পুর দিয়ে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে লেচিটাকে গোল করলাম, গোল করে তার মধ্যে নারকেলের যে ভাজা পুর সেগুলো দিয়ে মুখ বন্ধ করে আমি গোল গোল লেচির মতো করে নিয়েছিলাম। এইবারে আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার কোনো অসুবিধা নেই, ভাঙারও ভয় নেই। আলতো হাতে উল্টে দিলেই হবে। 1 মিনিট নিচের দিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি সবগুলো। নারকেলের চপ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। সন্ধ্যের সময় যখন চায়ের আড্ডায় জমে বাড়ির লোকের সঙ্গে, তখন কিন্তু এইভাবে চপ বানালে খেতে দারুণ লাগে। আর বাড়িতে যখন হঠাৎ করে কোনো অতিথি এসে যায়, বাড়িতে যদি একটা নারকেল থাকে তাহলে ব্যাস বানিয়ে ফেলো, দারুণ হবে। মোটামুটি আমার সব নারকেলের চপ ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর। আমি সসের সঙ্গে পরিবেশন করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি বানিয়ে একবার খেয়ে দেখো, এমনিই খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করো প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।